টুনস বাংলা। বাঁচাও বাঁচাও, কে আছো? মেরে ফেললো আমাকে, বাঁচাও বাঁচাও, কে আছে? বাঁচাও বাঁচাও, কে আছে? কে বাঁচাবে তোকে? হ্যাঁ, কেউ বাঁচাবে না। আমার এরিয়াতে এসে তুই আমাকে ধমকাচ্ছিস? হ্যাঁ, শোনো শোনো, তুমি যা আছে আমার কাছে সব নিয়ে নাও, কিন্তু আমাকে ছেড়ে দাও, মেরো না, আমাকে ছেড়ে দাও। এই কথাটা তোকে আমি আগেই বলেছিলাম, যা আছে দিয়ে দে। শুনেছিলি? উল্টে আমাকে ধমক দিয়েছিস, আমাকে। হ্যাঁ, আমার এরিয়াতে এসে আমার ওপর কেউ কথা বলে না রে। আর যদি কেউ বলে তাকে আমি ছাড়ি না, তোকেও ছাড়বো না। না 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 না, শোনো শোনো শোনো, আমাকে ছেড়ে দাও, ক্ষমা করো আমায়, ক্ষমা করো। শুনছেন, আমায় বাঁচান, এই শয়তানের হাত থেকে আমাকে বাঁচান, আমি মরতে চাই না, বাঁচান আমাকে। ও তোকে বাঁচাবে? আরে ওকেই তো আমি শেষ করে দেব রে। শুনুন, বাঁচান আমাকে মেরে ফেললো, বাঁচান আমাকে, শুনুন। রেলপথ মানুষের যাতায়াতের ব্যবস্থাকে যেমন দ্রুত করেছে, তেমনি রেলপথের পাড়ে গড়ে উঠেছে সমাজ বিরোধী ও দুষ্কৃতীদের আস্তানা। রেলপথ সাধারণত ফাঁকা জায়গার উপর দিয়েই পাতা হয়, যেখানে জনবসতি অনেকটাই কম থাকে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা গড়ে তুলেছে তাদের আখড়া। বিশেষ করে রাতের অন্ধকারে কোনো পথ চলতি মানুষ যদি এই রেলপথ ধরে হাঁটেন, প্রায়ই দুষ্কৃতীরা তাদের হামলা করে, লুট করে এবং তাদের বিরোধিতা করলে প্রাণ নাশেরও ঝুঁকি থাকে। ঠিক আজকে যেমনটা হলো। সুনীল দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ঘটনাই দেখেছে, কিন্তু ভয়ে সে কিছুই করতে পারেনি, কারণ ওই দুষ্কৃতীর সাথে সে পেরে উঠবে না। তাই সে ওখান থেকে পালিয়ে যায়। কি গো, বাজার থেকে আসার পর থেকে চুপ কইরে বসে আছো যে? কোনো কথা বলছো না, কিছু হয়েছে নাকি? না না, কি হবে? না,
কেমন যেন লাগতেছে। কোনো কিছু দেখে ভয় পাইছো নাকি? আরে না না, তুমি আমাকে খেতে দাও, ঘুম পাচ্ছে, ঘুমাবো। আচ্ছা, আমার রান্না হয়েই গেছে, তুমি বসো, আমি খেতে দিই। সুনীল ঘরে গিয়ে তার বউকে কিচ্ছু জানায়নি। এই ধরনের ঘটনা এখানে প্রায়ই ঘটে থাকে, তবে তার চোখের সামনে এই প্রথম ঘটল। সুনীল এই ঘটনায় খুবই ভয় পেয়েছে। রাতের খাবার খেয়ে তারা দুজনেই ঘুমিয়ে পড়েছে। আরে কি হয়েছে? কি হয়েছে? চিৎকার করে উঠলে কেন? কোনো স্বপ্ন দেখছো নাকি? স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখলাম। দাঁড়াও, একটু জল আইনে দিই, জল খাও। ওহো, ঘরে তো জল নাই, কল থেকে আইনে দিই। আরে কে রে? ওইটা কি কোনো চোর নাকি? বাড়ির দিকে ওইভাবে তাকাই রয়েছে। এই, কে রে তুই? এ কি, আমি কি ভুল দেখলাম নাকি? ধুর। কি ব্যাপার, জল আনতে গিয়ে এতক্ষণ লাগলো? সেই কখন গেছো আর এই আসলা, আর জল কোথায়? জলও তো আনোনি। নিজে আইনে খাও। হ্যাঁ, কি বললা? নিজে আইনে খাও, শুনতে পাও না? সুনীল তার বউয়ের এই রকম আচরণ দেখে অবাক হয়। তার বউ কখনো এই রকম আচরণ করে না, কিন্তু কি কারণে তার বউ এরকম করছে সেটা সে বুঝতে পারেনি। সে চুপচাপ শুয়ে পড়ে এবং কিছুক্ষণ পর ঘুমিয়েও পড়ে। তার বউ কিন্তু একভাবে একই জায়গায় দাঁড়িয়ে থাকে।
কে 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 তুমি? কে তুমি? আমাকে মারতে চাইছো কেন? জানিস না, তুই জানিস না তোর সামনে গুন্ডাটা আমাকে মেরে ফেললো, আর তুই জানিস না? আমি তোকে ছাড়বো না, তোকে ছাড়বো না আমি। সুনীলের আর বুঝতে বাকি রইল না যে তার স্ত্রী বাইরে থেকে আসার পর এই রকম আচরণ কেন করছে। ওর স্ত্রীর শরীরে ঢুকে গেছে সেই লোকটির আত্মা, যে লোকটিকে গুন্ডাটা মেরে ফেলেছে। মৃত্যুর আগে লোকটা সুনীলকে বারবার ডাকছিল তাকে বাঁচানোর জন্য। সুনীল সেইখান থেকে পালিয়ে আসে, সেই কারণেই সুনীলের ওপর তার রাগ। আমার স্ত্রীকে ছেড়ে দাও, আমার স্ত্রীকে ছেড়ে দাও। আমি তো তোমাকে মারিনি। আমি তখন কি করতাম? ওই গুন্ডাটা তো আমাকেও মেরে ফেলতো। আমাকে ছেড়ে দাও, আমার স্ত্রীকে ছেড়ে দাও। আমি তো ভয় পেয়ে পালিয়ে এসেছি। আমি কি দোষ করেছি বলো? চেঁচিয়ে লোকজন তো জড়ো করতে পারতি, আমাকে বাঁচানোর কোনো চেষ্টাই করিসনি, তুই দৌড়ে চলে এসেছিস। এই না না, ওখানে লোকজন কোথায় পাবো আমি? ওটা তো ফাঁকা জায়গা, ওখানে কোনো লোকজন থাকে না। আমার স্ত্রীকে ছেড়ে দাও। আমি ছাড়বো না, আমি ছাড়বো না তোকে, ওকে মেরে ফেলবো, তোর বউকে মেরে ফেলবো, ছাড়বো না। সুনীলের স্ত্রীর শরীর সহ সেই আত্মা সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যায়। দাঁড়ান, দাঁড়ান, আমার স্ত্রীকে কিছু করবেন না। দাঁড়ান, আমার স্ত্রীকে ছেড়ে দিন। এখন আমি কি করব? আমি কি করব? কিভাবে ফেরত পাবো স্ত্রীকে? কোথায় যাব? কিভাবে বাঁচাবো স্ত্রীকে? এই গল্পের পরবর্তী অংশ দেখবেন পরের পর্বে। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।